রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আমরা জামাতকে আসতে দেব না, এই ইসলামী ছাত্র শিবির হতে দেব না, মারামারি হয়েছে ইত্যাদি। এবং মারামারিতে তো সবসময় জামাতের বিরুদ্ধেই পত্রপত্রিকা লিখছে, কিন্তু তারপরেও একটু একটু করে ইসলামী ছাত্র শিবির গ্রো করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ইসলামী ছাত্র শিবিরের দখলে চলে গেছিল। এই ঘটনাগুলো কেন ঘটেছে এইটা বিচার করা দরকার। আমি শুধু সংক্ষেপে এই কথা বলবো যে 1980-র দশক থেকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে নিও লিবারালিজমের আদর্শ। মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রাইম মিনিস্টার, রেগান ইউএস এর রাষ্ট্রপতি। ওই সময়ে নিও লিবারালিজমকে তারা আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর মাধ্যমে গরিব দেশগুলোতে বাস্তবায়নের পরিকল্পনা নেয় এবং বাংলাদেশ সেই নিও লিবারালিজমের প্রক্রিয়ার মধ্যে চলছে। নিও লিবারালিজমের গণতন্ত্র কোনো গণতন্ত্রই না, আমি বলবো যে এটা মানবতা বিরোধী গণতন্ত্র। নিও লিবারালিজমের অর্থনীতি, আমি বলবো যে এটা মানবতা বিরোধী অর্থনীতি। এটার ভিতরে এরশাদ ঢুকেছেন, এটার ভিতরে খালেদা জিয়া ঢুকেছেন, এটার ভিতরে হাসিনা ঢুকেছেন। এই গণতন্ত্র যতদিন চলবে ততদিন ইসলামের প্রভাব আমরা কাটাতে পারবো না। ইসলামের প্রভাব তখনই কাটানো সম্ভব হবে যখন ধর্মীয় দলগুলোর চাইতে গণতান্ত্রিক দল অথবা যে আদর্শই আমরা বলি এগুলো উন্নত রাজনৈতিক চরিত্র অর্জন করবে। এখনো একটা দোকানে গেলে, এখানে ওখানে গেলে জামাত পরিচালিত দোকানে বিক্রি ভালো হয় কেন? যে ওরা সাধারণত মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না। আওয়ামী লীগের একজন বলে এটা পারসেপশন না, এটা প্রচারের মধ্যে আছে। এটা প্রচারের মধ্যে আছে। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যেটা নিউ লিবারালিজম বলছিলেন স্যার, আমি আপনাকে